আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জটিল যৌগের সংকরণ নিয়ে আলোচনা করব। আগের একটা ভিডিও ছিল সেটাতে আমরা জেনারেল যে সাধারণ যে সংকরণগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো শুরু করা যাক। এখানে একটা জিনিস মনে রাখবা যে প্রথমে একটা যৌগ দেখাই যে Fe H2O6 3+। এটা একটা জটিল যৌগ দেখতে পারতেছো। তো মনে রাখবা যে এই যে পানি Cl মাইনাস এবং ফ্লোরিন মাইনাস এই যে এইগুলা এগুলো হচ্ছে উইক লিগ্যান্ড। হ্যাঁ, উইক লিগ্যান্ড মানে দুর্বল লিগ্যান্ড আর কি, এটা মনে রাখবা। এরপর তুমি যদি দেখো যে এস সায়ানাইড মাইনাস, এরপরে হচ্ছে কার্বনিল, এরপরে এইগুলো আর কি, সায়ানাইড এবং কার্বনিল দুইটাই মনে রাখো। এই দুটো হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ড। আর অ্যামোনিয়া হচ্ছে মডারেট লিগ্যান্ড আর কি, মানে মিডিয়াম মিডিয়াম টাইপের লিগ্যান্ড। তো এতটুকু তথ্য একটু মনে রাখো। তো দেখো এই যে যৌগটা দেখতেছো না, এই যৌগটার আমরা সংকরণ বের করবো। হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণু সংকরণ কিভাবে বের করবা? খুব ফাস্ট দেখো, বের করতে হবে। আয়রনের জারণ মান বের করতে গেলে তোমাকে এক্স প্লাস 6 × 0, পানির এখানে জারণ মান 0 সমান সমান +3, Fe3+ এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো তুমি হচ্ছে আমি নিচের দিকে যাই, আয়রনের ইলেকট্রন বিন্যাস করো। আয়রন হচ্ছে 26, তাহলে 1s² 2s² 2p6 3s² 3p6 3d 4s। তো 4s ইলেকট্রন আগে যাবে, তারপরে 3d-তে আসবে। দেখো 26 হইতে আর কয়টা লাগবে? এখানে হয়ে গেছে তোমার হচ্ছে 20টা, আর 6টা লাগে। এখন তোমার তো বের করতে হবে Fe3+। সেক্ষেত্রে কি করবা? 1s² 2s² 2p6 3+, যেহেতু 3টা ইলেকট্রন কম তাহলে 23টা, তাহলে 3s² 3p6 3d 4s। দেখো ইলেকট্রন দেওয়ার সময় দিছিলে 4s এ আগে, নেওয়ার সময় ইলেকট্রন কমানোর সময় 4s থেকে কমানো শুরু করবা। তো 4s থেকে 2টা কমাই দাও, 0 হয়ে গেল। আর 3d থেকে 1টা কমাই দাও, তাহলে 5টা হয়ে গেল। ঠিক আছে, এভাবে হচ্ছে আয়রন 3+ ইলেকট্রন বিন্যাস বের করলা। এখানে দেখতেছো 3d5 আছে। তো এখন তুমি অরবিটাল ড্র করবা। 3 4 5টা হয়েছে না 6টা হয়ে গেছে? আচ্ছা, আমরা এখানে একটু মুছে দিতে হবে। এখন ঠিক আছে। এরপরে এরপরে এখানে আঁকা হচ্ছে 4s 4p 4d। ঠিক আছে, তো এগুলো একটু লিখে দেখায় দাও। 3d 4s 4p 4d। তো এইখানে দেখো যে কিভাবে হচ্ছে ইলেকট্রন বসাও। 3d-তে ইলেকট্রন কয়টা আছে? 5টা না? 5টা। তো আবার যৌগটা দেখো, উপরের যৌগতে পানি ছিল কয়টা? এই দেখো পানি কিন্তু এখানে 6টা। এই 6টা পানি এখানে বসাইতে হবে, তাই তো? মানে 6টা পানি বন্ধন গঠন করবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা পানির অণু এখানে, 6টা পানি এইভাবে যাবে। এবং এইখানে দেখতেছো সংকরণটা কি হবে? sp3d2, যেহেতু d2 d-তে 4d-তে 2টা গেছে। তো এরকম হচ্ছে আর কি। ঠিক আছে, তো এইখানে আসলে আর পেয়ারিং করতে হবে না। ইলেকট্রন এখান থেকে এখানে নিতে হবে না, এইরকম নেওয়ার কোনো ঝামেলা এটাতে নাই। কেন নাই সেটা সামনের আলোচনা থেকে বুঝতে পারবো, সামনে যখন আর একটু আলোচনার সামনের দিকে আগাবো তখন আর কি। আহ, এরপরে আরেকটা উদাহরণ নিচ্ছি। এরপরে উদাহরণটা হচ্ছে নেওয়া যায় কি FeCN6 3-, এইটা নাও। ঠিক আছে, FeCN6 3-, এটা করো। এইটা করতে হবে। এটাতে জারণ মান বের করো। এক্স প্লাস 6 × সাইনাইড জারণ মান এখানে -1, তো 6 × -1 সমান সমান -3। তাহলে এক্স মাইনাস 6 ইকুয়াল -3। তাহলে এক্স ইকুয়াল কত আসতেছে? -3 + 6 আসতেছে হচ্ছে +3। তাহলে আয়রনের জারণ মান +3। তো অনুরূপভাবে তুমি আয়রনের জারণ মান দেখো। এখানে আর এটা ওইভাবে এত বেশি না লিখে আর্গন 18 লিখে লিখে ফেলতেছি। আর্গন এবং তারপরে তোমার কাছে কি আছে? 3d এবং 4s। 3d2 4s6, যেটা আমরা আগে দেখলাম যে আয়রন 26-এর এভাবে হয়। তাহলে আয়রন 23, যেটা আয়রন 3+, সেটা কি হবে? 3d 4s। তো এইখানে আগে হচ্ছে 4s আগে দিছিলাম, নেওয়ার সময় 4s থেকে আগে নিবা, 2টা এখান থেকে সরাই দিলা, আর এখান থেকে একটা সরাই দিলে 5টা থাকলো, 3টা মোট সরাইলা, তাই না? এটা দেখো 3d5, যেটা আমরা আগে থেকে দেখে আসছি। এই তো, এটা হচ্ছে 3d 4s 4p 4d।
এখন তোমার এখানে কি করতে হবে, 6টা সায়ানাইড। আচ্ছা, আগে হচ্ছে 5টা বসাও, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা বসাইছো, কিন্তু এখানে তোমাকে দেখতে হবে যে এই যে সায়ানাইড সিএন মাইনাস, সিএন মাইনাস যেটা দেখতেছো এটা কিন্তু একটা স্ট্রং লিগেন্ড। আমরা কিন্তু শুরুতে আলোচনা করছি যে এটা একটা স্ট্রং লিগেন্ড। দেখো এটা উপরের দিকে যাচ্ছে না, নিচেও আসতেছে না, কারণ কি? হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল। আচ্ছা, আরেকবার ট্রাই করে দেখি। যাচ্ছে না, 1 মিনিট। এখন ঠিক আছে। দেখো এখানে সিএন মাইনাসটা স্ট্রং লিগ্যান্ড, আর স্ট্রং লিগ্যান্ড যখন হবে তখন রিঅ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে, মনে রাখবা স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। কিভাবে হবে আমি এখানে এটাই দেখাইতেছি। আচ্ছা, দেখো রিঅ্যারেঞ্জমেন্টটা কিভাবে হবে। এই ক্ষেত্রে তুমি ভাবতেছো যে এখানে যেহেতু 6টা সিএন মাইনাস আছে, এই 6টা এখানে বসাই দিই না তাহলে তো হয়ে যাচ্ছে। না, এক্ষেত্রে সিএন মাইনাস যে আছে, সিএন যেহেতু স্ট্রং লিগ্যান্ড, এই জন্য এখানে হচ্ছে তার পেয়ারিং এনার্জি কম হয়, এবং এই জন্য পেয়ারিং এনার্জি মানে কি, দুইটা একসাথে ইলেকট্রন একসাথে হওয়ার যে এনার্জিটা সেটাই পেয়ারিং এনার্জি। তো পেয়ারিং এনার্জিটা স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে কম হয়, এজন্য এই ইলেকট্রনগুলো ডি অরবিটালে যে ইলেকট্রনগুলো দেখতেছো এগুলো হচ্ছে পেয়ার হয়ে যায়। কিভাবে পেয়ার্ড হয় আমি দেখাইতেছি। দেখো, আশা করি এইবার কাজ করবে। এবারও কাজ করতেছে না, আমরা এটাকে মাউস দিয়ে সরাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এইবার ঠিক আছে। দেখো এখন নতুন করে আবার আঁকো, 2 3 4 5। এই ক্ষেত্রে দেখো যে থ্রি ডি ইলেকট্রনগুলো এগুলো হচ্ছে পেয়ার্ড হয়ে যাবে, সবগুলো পেয়ার্ড পেয়ার্ড হয়ে যাবে। এখানে কয়টা আছে, 5টা না? দেখো 4টা অলরেডি পেয়ার হয়ে গেছে, আরেকটা বাকি আছে, সেটা এইখানে দিবে, একা একা থাকবে যতটুকু পেয়ার মানে পেয়ার করা যায়। বাকি এখানে 2টা খালি আছে, এখন কিন্তু 2টা এখানে খালি হয়ে গেছে, 4s 4p 4d। তো এই 2টা সহকারে এখন তুমি গণনা করবে, এদিকে 3টা আর এদিকে 3টা। বুঝতে পারছো? এইখানে একটা আসবে, এইখানে একটা, এখানে একটা সায়ানাইড, এখানে একটা সায়ানাইড, এখানে 6টা সায়ানাইড মাইনাস এইভাবে ঢুকবে, এবং যেই সংকরণটা হবে সেটা হয়ে যাবে D2sp3, D2sp3 সংকরিত এই যৌগটা। বুঝতে পারছো? এখন দেখো এই যে Fe(CN)6 3- এটা D2sp3 হয়ে গেছে, এবং অক্টাহেড্রাল এটা শেপ, এবং এটা প্যারাম্যাগনেটিক কেন হয়েছে সেটা তোমাকে, এটা কি প্যারাম্যাগনেটিক না ফেরোম্যাগনেটিক না কি বলো? এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, কারণ এখানে হচ্ছে দেখো এই যে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, সিঙ্গেল ইলেকট্রন আছে মানে হচ্ছে প্যারাম্যাগনেটিক। বুঝতে পারছো কেন প্যারাম্যাগনেটিক হয়েছে, এটা কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আরেকটা যৌগ দেখি, নিচের দিকে চলে যাই। এটা আশা করি বুঝতে পারছো, স্ট্রং লিগ্যান্ডদের ক্ষেত্রে আমরা এরকম পেয়ার পেয়ার করে দিব। ঠিক আছে, ইলেকট্রনগুলোকে যুগ্ম আকারে লিখব যখন স্ট্রং লিগ্যান্ড হবে, সিএন মাইনাস বা সিও, এই আর কি। বাকিগুলোর ক্ষেত্রে যেমন ওগুলা করতে হবে না। আরেকটা উদাহরণ দেখাই তাহলে তুমি ক্লিয়ার হবা। যেমন CONH3 CONH3 6 2+, এইটার ক্ষেত্রে এখানে এক্স কার্বন মনোক্স সরি কোবাল্টের জারণ বের করো। কোবাল্ট হচ্ছে এক্স প্লাস অ্যামোনিয়ার 0 = 2, তাহলে এক্স ইকুয়াল +2 আসতেছে। তাহলে কোবাল্টের জারণ মান হচ্ছে কত? কোবাল্টের এখানে হচ্ছে 2+ হচ্ছে। তো ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাসে দেখবো যে আসবে হচ্ছে 3D-তে ইলেকট্রন থাকবে কয়টা সেটা আমরা দেখবো। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট। তাহলে কোবাল্ট 27, এখন 27 হলে আর্গন, তারপরে 3D 4s, তাহলে 4s এর 2টা, এবং 20টা হলো, তাহলে আর 7টা এখানে। এখন কোবাল্ট 2+ এর ক্ষেত্রে কি হবে, 3D 4s, এইখানে 0, এখানে 7। বুঝতে পারছো? এখানে 7, তাহলে তো 3D 7 এর জন্য আমরা ইলেকট্রনগুলো ড্র করি। তিনটা হবে,
আচ্ছা, তো এটা হচ্ছে 3D, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p। তাহলে একটু বোঝার চেষ্টা করো যে এখানে ইলেকট্রন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাই না? এই যে সাতটা ইলেকট্রন যেহেতু এখানে, তো ওই সাতটা বসাইলাম। এখন কথা হচ্ছে যে এই যে অ্যামোনিয়া, সে কিন্তু মডারেটলি স্ট্রং, যেটা শুরুতে আমরা দেখাইছি তাই না, যে সে মোটামুটি লেভেলে স্ট্রং লিগ্যান্ড, এই জন্য এখানে আসলে পেয়ার হয়ে যাবে, এই সিঙ্গেল ইলেকট্রনগুলো পেয়ার্ড হয়ে যাবে। তো এখানে আসলে সিঙ্গেল ইলেকট্রন তিনটা আছে, তো তিনটা দিয়ে তো একটা পেয়ার বানানো যায়, একটা যুগ্ম ইলেকট্রন যুগ্ম বানানো যায়। হ্যাঁ, আর একটু নিচের দিকে আসি, তো যেটা সেটা আমি একটু দেখাই। যে দেখো এখানে একটু একটু অন্য কালিতে আঁকি, 1 2 3 4, 3Dতে আবার আঁকলাম 4s, এখানে 4p। তো দেখো এখানে বোঝার বিষয় হলো যে তুমি 3Dতে কি করবা, 1 2 3 4 5 6, তো এইখানে যে একটা ইলেকট্রন সে কই যাবে, সে চলে যাবে এইদিকে 5s এ, মানে সে আউট অফ দ্য বক্সে চলে যাবে, বুঝছো? মানে তাকে হচ্ছে বের করতে হবে, সোজা কথা এখান থেকে বের করতে হবে। আর এখানে আসলে সবগুলো কি থাকবে, পেয়ার্ড জিনিসপাতি থাকবে, পেয়ার্ড ইলেকট্রন থাকবে। তো যেহেতু অ্যামোনিয়া যেহেতু মডারেটলি স্ট্রং, মোটামুটি স্ট্রং লিগেন্ড, মোটামুটি লেভেলের, এই জন্য এখানে আসলে পেয়ারিং এনার্জি কম হয়। পেয়ারিং এনার্জি কম থাকায় সহজে পেয়ার হয়ে যায় আর কি এরা। তো এই যে একটা ইলেকট্রন থেকে গেছে তাকে বের করে দিতে হয়েছে। তো এইখানে একটা সায়ানাইড ঢুকবে, সরি এখানে একটা কি ঢুকবে, আমরা কি নিয়ে আলোচনা করতেছিলাম, অ্যামোনিয়া। আচ্ছা, এই যে অ্যামোনিয়া এখানে একটা গেল, এইখানে আরেকটা গেল, এইখানে আরেকটা গেল অ্যামোনিয়া, এইখানে একটা অ্যামোনিয়া গেল, এবং এখানে একটা অ্যামোনিয়া গেল। দেখো তো কয়টা অ্যামোনিয়া হলো, পাঁচটা হয়েছে, তাই না? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আরেকটা অ্যামোনিয়া এইখানে, কয়টা হলো, এখন হয়েছে হচ্ছে ছয়টা অ্যামোনিয়া। তুমি যোগে দেখো ছয়টা অ্যামোনিয়া। এই ছয়টা অ্যামোনিয়া এখন তুমি যদি বসাও, বসানোর পরে যে সংকরণটা হবে সেটা কি হবে, D2s, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, তাহলে D2sp3, এটা হচ্ছে সংকরণ। এখন কথা হচ্ছে ভাই এই যে একটা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটাকে আপনি কই পাঠিয়ে দিলেন, এটাকে আপনি কই পাঠাইছেন, এটা হচ্ছে এই 5s এ পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? কারণ হচ্ছে এটা হচ্ছে আউট অফ দ্য বক্স, এটাকে এখানে রাখাই যাবে না, সংকরণের মাঝখানেও রাখা যাবে না, মাঝখানে রাখলে তো সংকরণই হচ্ছে না। তুমি যদি এটাকে 4p-তে নিয়ে বসাও, এই যে ইলেকট্রনটা, এটাকে নিয়ে যদি 4p-তে বসাইতা, তাহলে এখানে তোমার ইলেকট্রন এখানে তুমি কেমনে করতে, মানে সংকরণটা কেমনে হইতো, সংকরণ কিন্তু হইতো না। তো আমাকে এই যে ছয়টা, এই ছয়টা পর্যন্ত আমাকে মানে সিরিয়াল পর্যন্ত ফাঁকা রাখা লাগবে ঘরগুলা, কারণ অ্যামোনিয়া আসতেছে, অ্যামোনিয়ার জন্য সিরিয়ালি, অ্যামোনিয়া বলতেছে আমার জন্য সিরিয়ালি ঘর ফাঁকা রাখতে হবে। তুমি মাঝখানে একটা এই যে এখানে ইলেকট্রন বসাই দিছো, এইগুলো আমার সাথে করা যাবে না, ঠিক আছে? অ্যামোনিয়া এটা বলছে, এই জন্য আমরা কি করছি, এই ইলেকট্রনটাকে নিয়ে ধরে নিয়ে একদম 5s আউট অফ দ্য বক্সে পাঠিয়ে দিছি, ঠিক আছে? তো এটা হচ্ছে সিস্টেম, এই জন্য D2sp3 হয়। অনেক সময় দেখবে যে sp3d2 হয়, ওটা হচ্ছে অন্য কেস। এই জটিল যোগের, জটিল যোগের ক্ষেত্রে এই কেসটা হবে না, এটার ক্ষেত্রে কিন্তু D2sp3। যদি তুমি পরীক্ষায় দাও যে এটা sp3d2, তাহলে ভুল হবে কিন্তু, ঠিক আছে?